এটা কি? গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠেছি। আর সকাল সকাল কিন্তু আজ অতটাও কুয়াশা পড়েনি। আর কতটা সকালে উঠেছি তোমাদেরকে দেখাবো আমি। আর সকালে আমার গাছপালা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে দেখো, এখন বাজে 6টা পেরিয়ে গেছে মনে হয়, দেখি হ্যাঁ 6টা 20 এরকম। তো তারপরে আমি উঠেছি, মানে একবার ভোর রাতে উঠেছিলাম, তখন উঠে পড়ে সোনামাকে চা করে দিয়েছিলাম। এই যে দেখো, এটা তখন রাত্রের বেলায় উঠে চা করেছিলাম। সোনামা চা আর বিস্কুট খেয়েছিল। আর এখন আমি সকালবেলা উঠেছি ব্রাশ করার জন্যে। তো এখন চলো ব্রাশ করে নিই, তোমরা দেখ। তো অন্যদিন তো আমি উঠি না, মানে ভোরে উঠি না। সোনামা তো প্রতিদিন ভোরে ওঠে, আর ওর খিদে পেয়ে যায়, যেহেতু বিকেল 4টা 5টার সময় খাবার খায়, তারপর শুয়ে যায়, তারপর আবার ওর 4টা 5টা ভোর ওই টাইমে খেতে লেগে যায়। তো বাবা উঠে পড়ে ওকে বিস্কুট চা করে খাইয়ে দেয়। তো কালকে আর কি আমাদের গ্যাসটা আছে না, ওটা শেষ হয়ে গেছিলো। তাহলে বুঝতেই পারছো বাবার মানে আগুন ধরাতে একটু কষ্টই লাগবে। তো সেক্ষেত্রে আমি উঠলাম, উনান ধরালাম, নিয়ে পরে আবার চা করে দিলাম, সোনামাকে খাইয়ে দিলাম, নিয়ে পরে বাবার কাছে ও শুয়েছিল, আর আমি গিয়ে আবার শুয়ে পড়েছিলাম। আর এখন তারপর দেখলাম যে অনেকটাই সকাল হয়ে এসছে, আর যেহেতু আজকে বাড়িতে অনেক কাজ আছে, তো দেখো মাসি জেঠি সবাই কিন্তু সকাল সকাল উঠে গেছে। কেউ মাল দিচ্ছে, কেউ মুখ ধুচ্ছে। তো এগুলো সবাই সকাল সকাল কাজ নিয়ে ব্যস্ত, যেহেতু আজ বাড়িতে কীর্তন আছে আর একটু পরে। তো আজ বাড়িতে নানান ধরনের কাজ, লোকজন আসবে, তো অনেক কিছু রেডি করতে হবে। তো এগুলোই আর কি গল্প করছিলাম। তো মুখ টুক ধুয়ে পরে আমি চলে এসেছি এখন চা খেতে। আর সকাল ভোরে যে আমি চাটা সোনামাকে করে খাইয়েছিলাম, তো তারপর চাটা কিন্তু উনানটাতেই বসানো ছিল। যেহেতু গ্যাসটা ছিল না, তো ভাবলাম উনানটাতে রেখে দিই, তাহলে উনানে তো একটু একটু আগুন থাকবে, তো সেটাতেই আর কি চাটা আমার গরম থেকে যাবে। তাই এই চাটাই নিয়ে নিলাম। অতটাও ঠান্ডা হয়নি, আবার অতটাও গরম ছিল না, কিন্তু ভাবটা দেখে মনে হচ্ছিল সত্যি মনে হয় চাটা অনেক গরম। যাই হোক, চাটা খেয়ে পরে আমি কিন্তু আমার কাজে লেগে পড়েছি। কারণ আমার এই রুমটা ঝাড় দিয়া আর এই বারান্দাটা ঝাড় দিয়া, তারপর মাও দেখলাম উঠে গেছে। মায়ের শরীরটা কিন্তু আজকে আবার খারাপ হয়ে পড়েছে একটু। আর এদিকে দেখো, পাকা বুড়িটু এসে পড়ে এটা দাও ওটা দাও কী যে খুঁজে, সব সময় যেখানে কাজ করবে যাই করবে, ও কিন্তু এসে পড়ে আমাকে জ্বালাতন করবেই। আর এই যে তোমরা হয়তো বলবে যে ঝাঁটাটা কি কাভারটা খুললো না কেন? তো এটা একটা মজার ব্যাপার, অনেকে আমাকে বলে তো কি হচ্ছে, ঝাঁটা যদি এরকম আমি খুলে রেখে দিই না, তো এই যে সোনামা আছে না, সোনামা এসে পর সারাদিন ওই ঝাঁটাটাকে নাড়বে চাড়বে, ঝাড় দিতে যাবে, আর সেই জন্য আমি এই কাভারটার ভিতরে রাখিয়ে দিই। তাহলে ও বার করে আর ঝাড় দিতে পারে না। আর তখন ঝাড় দিচ্ছিলাম, আর এদিকে উঠানটা ঝাড় দেবো, আর ঘরের ময়লাগুলো ওই যে ঝুড়ির মধ্যে বার করে দিয়েছি। আর এদিকে আমাদের বুদ্ধসোনা চলে এসেছে। তো এই যে সোনা বাবাটা আমাদের চলে এসছে, এটা আমার দাদা ছেলেকে তোমরা দেখো। আর আজকে আরেকটা পুচকুকে দেখাবো, যেটা তোমরা শর্ট ভিডিওতে দেখেছো। তো আজ ওকেও দেখাবো। ও কিন্তু এখন আসে, আজ সকাল সকাল কিন্তু কুয়াশা ছিল না, তাই দেখো রোদ্দুরটা কী সুন্দর উঠেছে। আর সকালবেলা রোদ্দুরটা এরকম উঠলে দারুণ লাগে। আর এই যে ঘাসগুলো দেখছো না একটু একটু, ওই ঘাসগুলো কিন্তু আজ পরিষ্কার করা হবে, যেহেতু বাড়িতে লোকজন আসবে, এরকম তো আর রাখা যাবে না। আর কেন যে এত ঘাস বেরিয়ে যায় উঠানটায়, যতবারই পরিষ্কার করা হয় অটোমেটিক বেরিয়ে যায়, যেহেতু বেশি মানুষের পায়ে যাতায়াত নেই, তো ওই জন্য। তারপরে ওই দিকটা ঝাড়পাট দিয়ে এই যে এদিকে চলে এসেছি আমি ঝাড় দিতে। তো এদিকে বলতে এই বারান্দাটা অনেকটাই আমাদের সরু সরু, যে এটা কিন্তু মাটির। এখানে আমাদের যে উনানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রান্না হয়। আর এদিকটা ঝাড় দিয়ে দিয়ে আমাকে আবার বাসন কোসনগুলো ধুতে হবে, যেহেতু বলছিলাম মায়ের শরীরটা খারাপ। মা আজ একটু বেলাতে উঠেছে, সকালে উঠতে পারেনি। আর তারপর যেহেতু সোনামাকে নিয়ে গেছি, তো মাকে বললাম যে তুমি নিয়ে যাও, তাহলে আমি এগুলো করে দিচ্ছি, তোমারও শরীরটা ঠিক নেই। তো মা সোনামাকে নিয়ে গেছে,
আর আমার এই যে ঝাটপাট দেওয়া কিন্তু দুই দিকই কমপ্লিট। এখন আছে কিছু বাসন কুসন ধুতে। মা কিছু ধুয়েছিল বাসন কুসন, আর এই যে এই কটা আছে। মা বলতে মা সকালে উঠেই পরে যখন আমি মুখ ধুয়েছিল তখন আর কি ধুয়েছিল। আর এখন এই যে এই কটা আমি ধুয়ে দেবো, তারপর আবার জল আনতে হবে। তো জল আনাটা হয়ে গেলে কিন্তু অনেক কাজ হয়ে যাবে। আর মা তারপর উঠানটা একটু লেপে দেবে। উঠানটা এখন লেপতে বাকি আছে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে একটা কথা তোমাদেরকে বলি। যারা আমার ডেলি লাইফস্টাইল ভিডিওগুলো দেখো, মানে আমি ডেলি তো ব্লগ দিই না, বাট লাইফস্টাইল ভিডিওই তো কেউ কেউ এমন এমন কমেন্ট করো, খারাপ লাগে। তো প্লিজ তোমরা একটু ভদ্রভাবে কমেন্ট করো, ভালো লাগবে। ভিডিও দেওয়াতে আমারও ভালো লাগবে। আচ্ছা, আমরা তো গ্রামে থাকি, তো বলো গ্রামের মতন ভিডিও দেবো না তো কি? একজন আমাকে কমেন্ট করেছেন, দিদিভাই তুমি প্রথমে ভালো করে ঘর বানাও তারপর ভিডিও করো। আচ্ছা, এই কথাটার মানে বুঝতে পারলাম না যে আমি ভালো করে ঘর বানাবো তারপর ভিডিও দেবো। তো ভিডিও কি দেওয়া যায় না ভালো ঘর বাড়ি না থাকলে? কেন যে তোমরা এরকম প্রশ্ন করো? তোমরা ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করলে তো আমি ঘর বাড়ি বানাতে পারবো। আর ঘর বাড়ি দেখেই যে মানুষ ভিডিও দেখে তা তো নয়। কিন্তু তোমরা যে এরকম টাইপের কমেন্ট করো না, নিজেরই খারাপ লাগে। হ্যাঁ, আজ হয়তো আমার ভালো ঘরবাড়ি নেই বলেই, আর আমার ভালো ঘরবাড়ি লাগবে না। আমার যেটা আছে আমি সেটাতে অনেক শান্তিতে থাকি। তাই ভালো ঘরবাড়ির কথা বলো না, ভিডিও দেখার হলে দেখো, বাট ঘরবাড়ি এসব আর আমার কথাবার্তা পাড়া গ্রাম এইসব নিয়ে কথা বলো না। কারণ যে যেখানে থাকে সে কিন্তু সেখানেই ভিডিও করে। যার ভাল লাগবে সে দেখবে, যার লাগবে না সে দেখবে না। এর জোর জবরদস্তি তো আর আমি কাউকে দেখাতে পারবো না। তো প্লিজ তোমরা একটু ভালোভাবে কমেন্ট করো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া এসছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগের সাথে, নতুন ভিডিওর সাথে তো আজকের দিনটা শুরু করলাম। আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্যে। তো চলো তোমাদেরকে অনেক কাজ দেখালাম, আরও কিছু কাজ আছে, চলো দেখাই। এই যে দেখো মা উঠোন লেপতে শুরু করে দিয়েছে। তো মা এদিকে উঠোনটা লেপতে থাকুক, আর চলো আমি কিছু খেয়ে আসি, খুব খিদে পেয়ে গেছে। এখন আমরা চান টান করে চলে এসেছি, আর আমি চান করে এসে দেখছি সোনামা ওর বুনুকে নিয়ে শুয়ে আছে। আমি জিজ্ঞেস করছি, সোনামা তুমি কাঁদো নিচে? তো আমি চান করতে গেলে কোনোদিন কাঁদে? তো বলছে না মা আমি কাঁদিনি, বুনুকে খেলাচ্ছিলাম। তো সেটাই আর কি তোমাদেরকে একটু ভিডিও করে দিয়েছিলাম, কি সুন্দর। তো এটা আমার ছোটো দাদার মেয়ে। তো ওকে পেলে সোনামা যা খেলে না, মানে ওর আর কিছু লাগবে না ওকে পেলে, ওর সাথে খুব খেলে। আর এদিকে আমি একটু শুয়েছিলাম, তখন চলে এসলেন আমাদের বাবুটা। তারপরে যখন আমি বিকেলবেলায় রেডি হলাম এইমাত্র, তো ভাবলাম এই কুর্তিটাই পরে নেবো, শাড়ি পরতে পারবো না। আর আমি ক্যামেরার সামনে দাঁড়াবো, সোনামা আসবে না, তাই কখনো হয়? তা এখন এই যে ওই জায়গাটা কিন্তু হবে অনুষ্ঠানটা। তো এই যে দেখো এখন কিন্তু অল্প ভিড় নেই, এইমাত্র ওরা আসলো আর আমি এখানে বসেছিলাম। তো পরপর ভিডিওগুলো হয়ে গেছে। তো এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর এদিকে বৌদি আরও অনেকেই দাঁড়িয়েছিল যারা বলছিল তুমি ভিডিও করছো। আসলে ওরা আমার ভিডিও দেখে অনেকেই এসেছে। তারপর আমি একটু খেয়ে নিলাম, খুব খেতে পেয়ে গিয়েছিলো। তখন কিন্তু রান্না চলছিল, মানে রান্না হয়নি। আর আমি খেয়ে নিলাম, আমি খাচ্ছিলাম, আর এদিকে আমার সাথে একটা সোনামণি খাচ্ছিল। তারপর আরেকবার গিয়েছিলাম এখানে, তো এখানেও তা এখনও কিন্তু অতটা ভিড় নেই। আর সন্ধ্যেতে যেহেতু পুজো হয়েছিল, পুজোর সময় ভিড় ছিল, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। আর এবারে কিন্তু তোমাদেরকে সকালে যে আছে সেটা দেখাবো, কারণ এখন তো রাত্রিবেলা সোনামা ঘুমিয়ে পড়েছে, আর ও ঘুমোতে ঘুমোতে উঠে বসে দেয়, তো আর ওর কাছে থাকারও কেউ নেই। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, অবশ্যই কালকের ভিডিওটা দেখার জন্য থাকো তোমরা।